হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমার মেয়েকে কাছে পাওয়ার পর সারাদিন আমরা মা মেয়ে যা যা করলাম সব কিছুই তোমরা দেখতে পারবা এই ভিডিওতে। দেখো আমার মেয়েটা কত খুশি হয়েছে, কারণ সে অনেক দিন পর আমাকে দেখছে। এইখানে আসার পর কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়ের সাথে আমার এরকম দেখা হয় নাই, কথা হয় নাই। তো যখন ঢাকায় ছিলাম, ঢাকাতে শুধু একবার ওর সাথে আমার দেখা হয়েছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ের চুলগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। আমি বলতেছিলাম, মা তোমার চুলগুলো অনেক সুন্দর। আমার মেয়ে বলতেছে, আম্মু আমি তো তোমার মেয়ে, এই কারণে তোমার চুল এত সুন্দর। আমি বলি যে বাবা আমার চুল তো অত বড়ও না আর অত সুন্দরও না। কয় কি, আরে সমস্যা নাই, আমি তো তোমারই মেয়ে। তো আমরা মা মেয়ে কিন্তু অনেক মজা করতেছিলাম, সাথে তোমাদের ভাইয়াও ছিল, আবার তোমাদের বড় আপু। তোর চুলগুলো আমি একটু সুন্দর করে ডিজাইন করে বেঁধে দিছি। তো আমার মেয়ে কিন্তু সবসময় বলতো, আম্মু আমার চুলগুলো সুন্দর করে তুমি বেঁধে দিবা। ও যখন ছোট ছিল আমি সবসময় আমার মেয়ের চুল রাখতাম, মানে কখনোই চুল কাটি নাই, আমি একটু বড় রাখার ট্রাই করতাম। তো ওর দাদি আছে না, একটু চুলগুলো কাইটে কেটে দিত, যে বাচ্চা মানুষের চুল অত বড় রাখা ঠিক না। একবার এমন হয়েছে যে ও ছোট মানুষ, আমি ওর চুলগুলা মানে একদম চাইছে দিছি। দেওয়ার পর ও যখন ঘুম থেকে উঠছে, ওইটা আয়নাতে দেখলো যে ওর চুল নাই। ওর কান্না কে দেখে, ওর মামারে বলতেছে আমার চুল কেটে দিছে, তারপর ওর নানুরে বলতেছে। মানে ও আমার সাথে টোটালি কথাও বলে না, ও অনেক কান্না করতেছিল, কারণ ও সবসময়ই মানে মাথায় চুল থাকো এটা চাইতো। একটা জিনিস ভাবলে খুবই অবাক লাগে, আমার ছোট্ট মেয়েটা মাশাল্লাহ মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আর আমি শুধু বলি যে এখন তো তোমাকে আমার মেয়ে কেউ বলবে না, তুমি তো এখন আমার মা হয়ে গেছো, আর কিছুদিন পর তো তুমি আমারে ছাড়াই যাবা। দেখো আমার মেয়ে বলতেছে, হ্যাঁ আমি তো তোমার মাই হই, আমি কি তোমার মেয়ে লাগি? আমাকে বলি না বাবা, তুমি আমার মা লাগো। তো আমার বলতেছে, আম্মু আমাকে একটু সাজাই দিবা? তো আমি বলতেছি, হ্যাঁ তোমাকে কেন সাজাই দিব না, চলো আম্মু তোমাকে সাজাই দিই। আর আমাকে কিন্তু অনেকে একটা প্রশ্ন করো যে আপু তোমার এক্স হাজবেন্ড বিয়ে করছে কিনা। হ্যাঁ ও বিয়ে করছে। তো আমি কিন্তু আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করি যে তোমার ছোট আম্মু কি তোমাকে ভালোবাসে কিনা। আমার মেয়ে তো খুব সুন্দর একটা রিভিউ দেয় যে না আম্মু, আমাকে আমার ছোট আম্মু অনেক ভালোবাসে, আমাকে খাওয়াই দেয়, আমার চুল ধুইয়া দেয়, আমাকে গোসল করাই দেয়, আমি যখন যেটা বলি আমাকে রান্না কইরা খাওয়ায়। তো ওর ছোট আম্মু নাকি বাপের বাড়ি যাইতে চাইছে, মানে ও কান্না করতে করতে শেষ, ছোট আম্মুরে যাইতে দিবে না। তো আমি বললাম যে তুমি তোমার আম্মুর সাথে কিন্তু বেয়াদবি করো না। বলে না মা, আমি তো আমার ছোট আম্মুকে অনেক ভালোবাসি, আমি তো আমার ছোট আম্মুকে বাবার বাড়ি যাইতেই দেই না। তো যাই হোক, মানুষ আসলে ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই কিন্তু দুনিয়াটা টিকে আছে, যে সবাই খারাপ না, সব সৎ মা খারাপ হয় না কখনোই। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওরে বাঁচায় রাখে, আমার সন্তানটারে যে টেক কেয়ার করে রাখতেছে তার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া। তো এটাই আমি বলবো, আল্লাহ ওরও সন্তান দিবে, আল্লাহ যেন ওর সন্তানটাও আমার সন্তানের মতো সুখে রাখে, ভালো রাখে, আমার সন্তানের মতো যেন এরকমটা কখনো না হয়। তবে ভালো থাকুক দোয়া করি সব সময়। তবে দিন শেষে আমি একটা কথাই বলবো, যে যারা স্বামী স্ত্রী আসো তোমরা কখনোই রাগ করে গুসা করে হাজবেন্ডের সাথে রাগারাগি করে কখনো ডিভোর্সের চিন্তাটা নিবা না মাথায়। যত যাই হোক না কেন, সন্তান রেখে ডিভোর্স করাটা আমার কাছে মনে হয় না ভালো। যেহেতু আমি করছি, হ্যাঁ আমি করছি বলেই কিন্তু আমি এই সাজেশনটা তোমাদেরকে দিতে পারি। যত যাই হোক, হ্যাঁ সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করবা, আর হচ্ছে ধৈর্য ধারণ করবা, যে না ধৈর্য ধরে থাকি। হ্যাঁ এখন যদি তোমরা বলো যে আপু তুমি কি ধৈর্য ধরো নাই, হ্যাঁ আমি অনেক ধৈর্য ধরছি, এটা আমার এক্স হাজবেন্ডও জানে যে আমি অনেক ধৈর্য ধরছি তার জন্য। কিন্তু যাই হোক, হয়তো কোনো না কোনো কারণে আমাদের সংসারটা ভেঙে গেছে। তবে যারা আসো, অনেকের সংসারে এখন অশান্তি চলে, হ্যাঁ বাংলাদেশের ম্যাক্সিমাম সংসারেই এই সমস্যাটাই চলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা জঞ্জাল। তো যাই হোক, তোমরা কখনো ছাড়াছাড়ির পর্যায়ে যাবা না। যত যাই হোক, যেহেতু সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকায় টিকে থাকার চেষ্টা করবা। আজকে কিন্তু আমার মেয়েকে নিয়ে আজকে আমার পছন্দের একটা জায়গায় যাইতেছি, যেখানে আমার বাবা আমাকে সব সময় নিয়ে যাইতো। তো অনেকেই হয়তো জানো না, আমার বাবাও কিন্তু মানে দুইটা বিয়ে করছে, আমার সৎ মাও কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। আমি কিন্তু আমার সৎ মার কাছেও থাকতাম, আমি আমার আম্মুর কাছেও থাকতাম। তো আমার সৎ মা অনেক ভালো ছিল। তো আমার বাবা কিন্তু প্রত্যেক সপ্তাহে শুক্রবার তার মানে বন্ধ থাকতো, বন্ধ থাকলে আমাকে এই পার্কে নিয়ে আসতো। এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরে। আমি জানি যারা উত্তরাতে আসো 7 নম্বর সেক্টর চিনবা, তবে এখন আরো অন্যরকম হয়ে গেছে। আমি যখন আসতাম ছোট ছিলাম, এই পার্কটা আরো বড় ছিল, আরো সুন্দর ছিল। তো আমার বাবার সাথে আমি আসতাম, আমার বাবা, আমার খালামুনি, তারপর হচ্ছে আমার ওই যে আমার ছোট আম্মু, আরো অনেকে আমার ভাই বোন ছিল, তাদেরকে নিয়ে আমরা আসতাম। তো এই তো দেখো, আজকে আমার মেয়ের সাথে আমি অনেক মজা করতেছি। আমার মেয়েটা না অনেক খুশি, বুঝছো, মানে আমার একটু কাছে পাইলে, বুঝোই তো
বাচ্চা মানুষ, কে না চায় যে মায়ের সাথে থাকতে। মেয়ের সাথে এই দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। আমি জানি না আবার কবে আমার মেয়ের সাথে আমার দেখা হবে। তো আমার মেয়ে কিন্তু অনেক মজা করতেছে, খেলতেছে, ঘুরতেছে, আর আমাকে বলতেছে আম্মু তুমি আমাকে ধরো, তুমি আমার সাথে খেলো। মানে আজকে মনে হইতেছে যে আমরা মা মেয়ে দুজনেই বাচ্চা হয়ে গেছি, দুজনেই আসলে অনেক মজা করতেছিলাম। আর এগুলো তোমার ভাইয়া বলতেছে যে না তোমাদের মা মেয়ের সম্পর্কটা দেখে বুঝছো আমার অনেক ভালো লাগতেছে। আর তোমার ভাইয়া না সবসময়ই চায় যেন তোবাকে আমার কাছে রাখতে পারে, কিন্তু যেহেতু ও তোবার দাদি আছে, তারপর ওর আব্বু আছে, ওরা যদি না দেয় আমি তো আর চাইলেও নিয়ে আসতে পারি না। যেহেতু ছোট থেকে তোবার দাদি ওর আব্বু ছোট থেকে বড় করছে, আর তাদের প্রতি আমার একটা সম্মান এখনো আছে। সেটা হচ্ছে আমার যে এক্স শাশুড়ি আছে তার প্রতি, সে কিন্তু আমাকে অনেক টেক কেয়ার করতো, অনেক ভালোবাসতো। তো ওই ভালোবাসার খাতিরে আমি আসলে আমার মেয়েটাকে আনতে পারি না, কারণ আমার মেয়েরে যদি আমি নিয়ে আসি তারা একদম পাগলের মতো হয়ে যাবে। কারণ তারা অনেক ভালোবাসে আমার মেয়েকে। ছোট থেকে যখন আমি ছিলাম তখন আমার মেয়েটাকে আইনে আমার শাশুড়ি তার কাছে রাখতো, মানে টেক কেয়ার করতো, সব কিছু ওর যত যত্ন ছিল সব কিছু আমার ওই শাশুড়ি করতো। তো আমার মেয়েও কিন্তু ওর দাদির পাগল, আমার সাথে ঘুমাইতো, তো রাতের বেলা কান্না শুরু করতো দাদির কাছে যাওয়ার জন্য, মানে এতটাই ভালোবাসতো ও দাদিরে। এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে ওর দাদির কাছে রাখা হয়। আর একটা মেয়ের সবচাইতে বড় কথা হচ্ছে যে তার বাবার কাছে থাকাটাই বেটার, কারণ বাবার কাছে যে মেয়েরা থাকবে তার সম্মানটাই অন্যরকম। আমি যেহেতু অন্যের সংসার করি, এখানে যদি আমার মেয়েকে নিয়ে আসি, আমার মেয়েটা হ্যাঁ ঠিক আছে ওরা অনেক ভালোবাসবে, অনেক ইয়া করবে, যত যাই করুক, ভবিষ্যতে যখন আমার মেয়েটাকে আমি বিয়ে শাদী দিতে যাব তখন কিন্তু এটা অনেক প্রবলেম হয়ে যাবে। আর যখন আমার মেয়েটা তার বাবার কাছে থাকবে, বাবার শাসনে বড় হবে, বাবার আদরে বড় হবে, তখন ওর একটা বিয়ে শাদী দিতে গেলে আসলে যখন দেখবে যে না বাবা আছে গার্জিয়ান, ওইখানে কোনো সমস্যা হবে না, ওর বিয়ে শাদী ভালো একটা জায়গায় দেওয়া যাবে। তো বাবা কিন্তু স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ও যাইতে চায় না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু তোমার মেয়ে কি স্কুলে পড়ে কিনা। ওকে কিন্তু মানে গত বছর স্কুলে ভর্তি করা হয়েছে, তবে ও না ঘুম পাগলি একদম, মানে ঘুমের যন্ত্রণা ও স্কুলে যাইতে পারে না ইয়া। তো ইনশাল্লাহ এবছর আবার স্কুলে ভর্তি করা হবে। সবাই ওর জন্য দোয়া করবা যেন সুন্দর মতো পড়াশোনাটা করতে পারে। তবে আমাদের কিন্তু যেতে যেতে অনেক লেট হয়ে গেছে। তো আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে, বাচ্চা নিয়ে তো আর বেশিক্ষণ থাকা যায় না, তো আমার মেয়েকে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে এই যে এখানে দেখো খেলনা দেখা, ও কিন্তু ছোট থেকে মানে বাচ্চা সব বাচ্চারাই সেম, মানে খেলনা দেখলে একেবারে পাগল হয়ে যায়। তো আমাকে বলতেছিল এটা নিবে, ওইটা নিবে, ওইটা নিবে। তো আমি বলতেছি বাবা যে কোনো একটা দেখো যেটা তোমার পছন্দ হয়। তো এই পুতুলটা দেখছে, একবার বলতেছে এই পুতুলটা নিবে, আবার বলতেছে এটা নিবে। তো ও আসলে কনফিউশনে আছে যে আসলে কোনটা নিবে। আমি বলতেছি যে স্থিরভাবে একটা দেখো যেটা তোমার পছন্দ হয়। তো বলতেছে আচ্ছা আম্মু আমাকে একটু ভাবার সময় দাও, আমি দেখি কোনটা আমার পছন্দ হয়। ও কিন্তু অনেক দেখতেছিল যে আসলে কোনটা নেওয়া যায়। তো লাস্টে কিন্তু ওর এটাই পছন্দ হয়েছে যে এখানে দুইটা পুতুল আছে। ও বলতেছে যে একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওর বোন। আমাকে বলতেছে যে আম্মু আমার আমার কিন্তু একটা বোন হবে, তুমি কি জানো? আমি বলছি যে আলহামদুলিল্লাহ, একটা বোন হোক, তাহলে তো তোমরা দুই বোন থাকবা। তো হচ্ছে বাচ্চা মানুষ, ওর মনে যেটা আসে সেটাই বলে। আরেকটা কথা বলি, তোবাকে তোমরা যতটা একদম শান্ত দেখতেছো কিন্তু অতটা শান্তও না। ও কিন্তু অনেক রাগী, বিশ্বাস করো ওর অনেক রাগ। আমি পুরা মাঝে মাঝে অবাক হয়ে যাই এত রাগী মেয়ে কিভাবে হইলো। তো ও কিন্তু ঝালমুড়ি ফুচকা এগুলো অনেক পছন্দ করে। ও যখন ছোট ছিল না, ও সবসময় ফুচকা খাইতে চাইতো, শুধু বলতো আম্মু আমি ফুচকা খামো। আর আমি নিয়ে যাইতাম ওরে, নিয়ে আর ফুচকা খাওয়াইতাম আমাদের কলেজ গেটে। তো কলেজ গেটে হয়তো অনেকেই চিনো, তো ওইখানে নিয়ে নিয়ে ফুচকা খাওয়াইতাম। ও মানে ফাস্টফুডের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। এক কথায় ও কিন্তু ঘরে ভাত খুব কমই খায়, ও ভাত খাইতেই চায় না। আমি জানি না অন্য সব বাচ্চারা ভাত খায়, পাশাপাশি দোকানের জিনিসও খাইবো, তারপর হচ্ছে ফাস্টফুডের খাবার খায়, ও ওরকম না। ও ভাতের চাইতে বেশি হচ্ছে ফাস্টফুডের খাবার পছন্দ করে। তো এইখানে যে পানি ফুচকা তোমাদের বড় আপুর অনেক পছন্দের, তো তোমাদের বড় আপুর জন্য নিয়েছি, আমরাও খাইছি। আমার মেয়েও এত পছন্দ করছে, আমার মেয়ে বলতেছে আম্মু আমার কাছে এই ফুচকাটা অনেক মজা লাগছে। তো আমরা কিন্তু 2 প্লেট করে 4 প্লেট ফুচকা খাইছি। তো তোবা হচ্ছে 1 প্লেট খাইছে, আমি 1 প্লেট খাইছি, আমরা খুব বেশি একটা খাই নাই। আর তোমাদের বড় আপু তো নাগামরিচ দিয়ে এই ফুচকা খাইছে। আমি পুরো অবাক হয়ে যাইতেছি যে ও নাগামরিচ খাইয়াও সহ্য করতেছে কিভাবে। আমারে বলতেছে মানে আমারে 1 পিস দিছে, আমি 1 পিস খাইয়ে আমার মনে করে একদম কান দিয়ে মনে হয় ধোঁয়া বাইরে গেছে গা। আমি বলতেছি না আমি খাবো না, আমি ওই ফুচকাটাই খাই। আমি ওইটাতে কিন্তু ঝাল
ঝাল দিই না, যেহেতু আমার মেয়ে খাবে, তো এখানে ঝাল ছাড়াই দিছি। আর অনেকে না আমাকে একটা মানে বাজেভাবে কথাটা বলছো যে সতীনের ছেলেকে দেখতে পারো না, নিজের মেয়ে আসছে ঠিকই তো আদর করতেছো। ভাই, আমার সতীনের ছেলে তো সবসময় আমার চোখের সামনেই থাকে, তার আমি কেন আদর করবো না? আমার যতটুকু সম্ভব হয় আমি আদর করি, কিন্তু আমার মেয়ে তো আমার কাছে থাকে না। আমি হঠাৎ একদিন পাইছি, তাহলে তার প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি আসবে না? আমি যদি আমার মেয়েকে সবসময় কাছে পাইতাম তখন এই ভালোবাসাটা আসতো না। হ্যাঁ, তখন আমিও শাসন করতাম, আদর করতাম, দুইটাই করতাম। তবে আমি আমার সতীনের ছেলেকে যথেষ্ট ভালোবাসি, এটা আমার সতীন আর আমার হাজবেন্ড জানলেই হইলো।